পশ্চিমবঙ্গে রামনবমী মানে এখন আর শুধু উৎসব নয়, এটা এখন রাজনীতির সবচেয়ে বড় মঞ্চ। যে রাজ্যে এক সময় জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিতর্ক হতো, সেই রাজ্যেই আজ রাস্তায় নামছে সব দল। হ্যাঁ, ঠিকই দেখছেন, এবার রামনবমীর মিছিলে দেখা গেল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরও। যেখানে আগে জয় শ্রীরাম ছিল রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু, সেখানেই এখন সেই স্লোগান উঠছে শাসক দলের মুখে। তাহলে কি বদলে যাচ্ছে রাজনীতির সমীকরণ? যে দল এক সময় রাম মন্দির ইস্যুতে বিরোধিতা করত, সেই দলই আজ রামনবমীর মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। এটা কি শুধু উৎসবের প্রতি শ্রদ্ধা, নাকি এর পেছনে আছে বড় কোনো ভোটের অঙ্ক? বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গে হিন্দু ভোট এখন বড় ফ্যাক্টর, এবং সেই ভোট যে কারো হাতছাড়া হোক তা কোনো দলই চাইছে না। তাই কি এবার জয় শ্রীরাম শুধু স্লোগান নয়, বরং ভোটের নতুন সমীকরণ? রাজনীতি কি বদলাচ্ছে, নাকি শুধু সময়ের সাথে বদলাচ্ছে কৌশল? একটা কথা পরিষ্কার কিন্তু, পশ্চিমবঙ্গে এখন রাম শুধু ধর্ম নয়, রাম এখন রাজনীতির কেন্দ্রবিন্দু। আর ভোটের আগে সত্যি ভোট বড় বালাই। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। ঘাটাল এমন একটা শহর, এমন একটা টাউন যেখানে মানুষের মধ্যে ভালোবাসা আছে, মানুষের মধ্যে কি বলবো, আত্মীয়তা আছে, আর মানুষের মধ্যে ভালোবাসা আছে, মানুষের মধ্যে ভদ্রতা আছে। আমি খুব গর্ববোধ করি যে আমি ঘাটালের সাংসদ হিসেবে, যেখানে আমরা জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আপনার কি মত এই বিষয় নিয়ে? তৃণমূলের এই পরিবর্তন কি সত্যি বিশ্বাসের, নাকি শুধু ভোটের অঙ্ক? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আর যদি মনে হয় এই তথ্যটা সবার জানা দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন জনতার কথা নিউজ চ্যানেল।